মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি এবার ঠাকুরের বাসন নিয়ে বসেছি। ঠাকুরের বাসনটা আমি একটা লেবু দিয়ে মাজবো। তা পিতলের বাসন খুব সমস্যা হয়, কালো হয়ে যায় কদিন ছাড়া ছাড়া। তো আমি কিভাবে পিতলের বাসন পরিষ্কার করি সেটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আপনাদের সাথে। তোমরা দেখো এই থালটা কতটা কালো হয়ে গেছে। এই থালটা আমি এখন লেবু দিয়ে মাজছি, পুরো কালো হয়ে গেছে। বহুদিন লেবু তেঁতুল দিয়ে মাজা হয় না। এমনি মাজলে কিন্তু পিতলের বাসন চকচক করবে না কখনো, যতই মাজি। যখন পিতলের বাসন ব্যবহার করতে করতে অনেক দিন হয়ে যাবে, তখন যতই মাজি লেবু বা তেঁতুল ছাড়া কিন্তু পিতলের বাসন চকচক করা সম্ভব নয়। আমি এটা দেখেছি। আর আমার কাছে যখন তেঁতুল বা লেবু থাকে তখনই আমি এইভাবে চকচক করে মাজি। সবসময় তো থাকে না, তাই অতটা পরিষ্কার থাকে না আমার বাসন। এমনি ভালো করে পরিষ্কার করে সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে মাজি। আমার ঠাকুরের বাসন মাঝে আলাদা স্কচ ব্রাইট আর ভিম বার আনা থাকে, সেটা দিয়ে আমি পিতলের বাসনগুলো মাজি। সেটাতে যতটা পরিষ্কার হয় ততটাই, চকচক করে না। তাই জন্য আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। যারা যারা পিতলের বাসন কীভাবে মাজবে বুঝে পাও না, এমনি মাছ কালো হয়ে থাকে কিন্তু পরিষ্কার হয় না, তাদের জন্য এই ভিডিওটা ভাবলাম বানাই। একটা পাতিলেবু মাঝখান থেকে কেটে নিলে, একটা লেবু দিয়ে, বড়ো সাইজের যদি পাতিলেবু হয়, একটা লেবু দিয়ে অনেক পিতলের বাসন মাজা যায়, মাত্র লেবু দিয়ে। আর যদি তেঁতুল পাও, তেঁতুল দিয়েও কিন্তু খুব সুন্দর, তেঁতুলে আরও ভালো পরিষ্কার হয়। আজকে আমার কাছে তেঁতুল নেই, পাকা তেঁতুলটা নেই, নাহলে আমি তেঁতুল দিয়েও বাসন মাজি, ঠাকুরের বাসন। আর যেহেতু তেঁতুল নেই, লেবু ছিল, তাই লেবু কাটলাম। তোমরা তো দেখলেই বটি দিয়ে কেটে মাঝখান থেকে দুটো ভাগ করে নিলাম। তারপরে সেই লেবুটা সব কটা পিতলের বাসনে আমি লেবুটা মাখিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ আমি কীভাবে মাখাচ্ছি। এবার সব কটা পিতলের বাসন মাখানো হয়ে গেলে, যেই বাসনগুলো সবার প্রথমে লেবু দিয়েছিলাম সেই বাসনগুলো আমি তারপরে স্কচ ব্রাইট দিয়ে ভিম বার দিয়ে মাজবো। একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। দেখো তোমরা, এই যে প্রদীপের গাছাটা দেখো কীরকম, কোনো চকচক করছে না, একদম কালচে কালচে মতো হয়ে আছে। কতদিন মাজা হয় না মনে হচ্ছে, কিন্তু না, মাজা হয়। মাজলে কী হবে, সেই গ্লেজটা কিন্তু আসবে না, টকটা মোট কথা লাগবে। সেটা লেবু হতে পারে, তেঁতুলও হতে পারে। আর একটা পাউডার পাওয়া যায় বন্ধুরা পিতলের বাসন পরিষ্কার করার জন্য, পিতলের মূর্তি পরিষ্কার করার জন্য পাউডার বা লিকুইড। আমি আগে আমার মা লক্ষ্মীকে পরিষ্কার করতাম ওই লিকুইডটা দিয়ে। ওই লিকুইডটা আমার ফুরিয়ে গেছে। ওই লিকুইড দিয়েও যদি পরিষ্কার করা যায় তাহলেও খুব সুন্দর চকচক করে। ওই লিকুইডটা দিয়ে আমি সাধারণত ঠাকুর পরিষ্কার করি, বাসন মাজি লেবু বা তেঁতুল দিয়ে। আর যখন মা লক্ষ্মীকে মা লক্ষ্মী তো আমার পিতলে তোমরা দেখেছো, সেই মা লক্ষ্মীটা আমি যখন ওই লিকুইডটা দিয়ে পরিষ্কার করবো, তোমরা দেখো, ভিডিওর মাধ্যমে দেখাবো আমি, একদম নতুনের মতন মা লক্ষ্মী হয়ে যাবে আমার। ওই লিকুইডটা আমার শেষ হয়ে গেছে, তা যখন আবার কিনবো, তখন পুজোর আগে ইচ্ছা আছে লিকুইডটা আবার কিনবো, দুর্গা পুজোর আগে কিনে মা লক্ষ্মীকে আবার নতুনের মতন আমি ঝকঝকে করে ফেলবো। সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। তা আজকে আমি পিতলের বাসন কীভাবে পরিষ্কার করি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। যারা যারা ভাবো পিতলের বাসন কী করে, তাদের আশা করি কাজে লাগবে ভিডিওটা। আর যারা জানো তাদের তো কিছু বলার নেই, অনেকেই জানে, বেশিরভাগ লোকই জানে পিতলের বাসন কীভাবে কী দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। আর ভিডিওটা তাদের জন্য যারা জানে না। ঠিক আছে, দেখো থালাটা কি চকচক করছে, একদম নতুনের মতো হয়ে গেছে না? পুরো কালো হয়েছিল কিন্তু থালাটা দেখো চকচক করছে একদম। একটুখানি শুধু জল বুলিয়ে নিলাম, পরে আবার ভালো করে কলের জলে ধোবো। মেজে আমি সঙ্গে সঙ্গে একটু জল বুলিয়ে রাখছি, তাহলে শুকাবে না, শুকিয়ে গেলে তো দাগ হয়ে যায় সাবানের। তাই জন্য মেজে সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। প্রথমে লেবু মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর লেবু মাখানোর পরে দেখো একদম ঝকঝকে হয়ে গেছে নতুনের মতো। তারপর সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে একটু ডলে ডলে মাজতে হবে, বেশি ডলতে হবে। লেবু আর তেঁতুল মাখিয়ে দিলে আর বেশি ডলার প্রয়োজন হয় না। সব বাসন আমার ঝলমল করছে, দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। লেবু মাখিয়ে রেখে কিছুক্ষণ পর আমি এক এক করে সব বাসন সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডলে নিচ্ছি। তারপরে ভালো জলে আবার ধুয়ে নেবো, ব্যাস তখন হয়ে যাবে সব বাসন নতুনের মতো। তারপরে পুজোর কাজ তো আছেই, পুজো করবো আজকে। অনেক বাসন বেরিয়েছে ঠাকুরের। লেবু মাখানোর পর আমি ভিম বার আর স্কচ ব্রাইট দিয়ে ভালোভাবে বাসনগুলো ডলে মেজে নিয়েছি। তোমরা দেখতে থাকো, আমি সব বাসনগুলো মেজে নিই। পুজো আর্চা যেটুকু আমি করি, যেটুকু শিখেছি সব আমার ঠাকুমা আর দিদার কাছ থেকে, বিশেষ করে ঠাকুমার কাছে। ঠাকুমা খুব ঠাকুর ভক্ত ছিল আমার ঠাকুমা।
ঠাকুমা যেভাবে যেভাবে পুজো করতো আমি সেই নিয়মে পুজো করি। আর ঠাকুমা যেভাবে ঠাকুরের বাসন টাসন পরিষ্কার করতো সেগুলো দেখেছি আমি, সেই দেখে আমি কিন্তু শিখেছি। আর সেগুলি এখন কাজে লাগাই নিজের সংসারের কাজে, নিজের পুজোর কাজে, আর সেগুলি তোমাদের সাথে শেয়ার করি। দেখো বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে, আর সব কটা জল দিয়ে আমি কষলে নিয়েছি একবার মাজার পর। এবার আমি কলের জলে আবার ধুয়ে নেব। এই কলে যে আমি বাসনগুলো ধুচ্ছি, এই কলটা আমার ঠাকুরের বাসন ধোয়ার জন্যই। এই কলে আমি ঠাকুরেরই বাসন ধুই। এটা ছাদের মধ্যে একটা কল, ছোটো নিচু করা। দেখো সব বাসন ঝকঝক ঝকঝক করছে একদম। এবার আমি ভালো জলে আরেকবার ধুয়ে সব বাসন উপর করে রেখে দেবো। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি যারা এখনও পিতলের বাসন মাজা নিয়ে চিন্তায় থাকো, তাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তারা ঘরে একটু তেঁতুল বা লেবু রাখবে, তাহলেই পিতলের বাসন একদম নতুনের মতো, বেশি কষ্ট করতে হবে না। তেঁতুল বা লেবু গুলিয়ে রাখলে না আর বেশি চেপে মাজতে হয় না, একটু ডললেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু সবসময় থাকে না, যেমন আমারও সবসময় থাকে না বলে আমিও মাজতে পারি না, তখন কালো হয়ে থাকে আমার বাসন। আজ আমি এই ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করলাম, যাতে তোমাদেরও কাজে লাগে। যদি লেবু বা তেঁতুল ঘরে না থাকে, তাহলে একটা পাউডার আছে, সেই পাউডারটা কিনে রাখতে পারো, পিতাম্বরী পাউডার। সেটা যদি ঘরে রেখে দাও, যখন তেঁতুল লেবু থাকবে না তখন এই পাউডারটা দিয়ে একটু ঘষে মেজে নিতে পারো, তাতেও কিন্তু বাসন খুব চকচক করে। বন্ধুরা, ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করেও আমার চ্যানেলটার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ, আবার দেখা হবে।